রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এসেছে ইজা ফাজাআহুল আমরু ক্বামা ফাসাল্লা। যখনই কোনো দুর্যোগের ঘনঘটা দেখতেন, দুর্যোগের যখন কোনো পদধ্বনি দেখতেন, আভাস পেতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্যোগের আশঙ্কায় যখন শঙ্কিত হতেন, এখনো দুর্যোগ আসে নাই, ফাজা মানে শঙ্কিত হওয়া, যখনই তিনি দুর্যোগের আশঙ্কায় শঙ্কিত হতেন ক্বামা ফাসাল্লা, তখন সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে যেতেন। এজন্য ভাই, নামাজের প্রতি গুরুত্ব দেই। আমি আপনাদের কাছ থেকে একটা নিয়ত নিতে চাই। এই নিয়তটা ওয়াদা না, যারা নিয়ত করতে পারবেন তারা আমার সঙ্গে সায় দিবেন। আজকে থেকে আমরা প্রত্যেকেই ফজরের নামাজটা মসজিদের জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ। আল্লাহকে দেখান ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। ওই দিন তাফসীর পড়তে পড়তে একটা আয়াত সামনে আসলো, অথচ এই আয়াতটা আরো বহুবার পড়েছি, কিন্তু হৃদয় এতটা দাগ কাটে না। আমি সঙ্গে সঙ্গে নোট করে রেখেছি আয়াত। আল্লাহ তাআলা কি বললেন আয়াতে, অন্তর কাঁপিয়ে দেওয়ার মতো আয়াত। আল্লাহ তাআলা কিয়ামতের একটা দৃশ্য তিনি এই আয়াতের মধ্যে তুলে ধরেছেন। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন যে যখন বিচার কাজ শেষ হয়ে যাবে কিয়ামতের দিন, বিচার কাজ শেষ হয়ে যাওয়ার পরে ইয়াউমা ইউকশাফু আন সাক ওয়া ইউদআউনা ইলা সুজুদ, বিচার কাজ শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা শুধুমাত্র মুমিন যারা, কাফেরদেরকে তো জাহান্নামে পাঠিয়ে দিবেন। কারণ কাফেরদের ব্যাপারে আল্লাহ অন্য আয়াতে বলেছেন ওয়ালা নুকিম লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আমি যখন দেখব তাদের খাতায় কুফরি আছে, এবার কি সে মাদার তেরেসা না কত বয়সে মানবিক, এটা আমি দেখব না। কারণ সবচেয়ে বড় অপরাধ তার কাছে পাওয়া গেছে, সুতরাং তাকে জাহান্নামে পাঠিয়ে দেব। বাস, কুফরি পাওয়ার সাথে সাথে তার ঠিকানা জাহান্নাম। এরপরে দ্বিতীয়বার যে ওজন করা হবে এটা হলো মুমিনদের আমলনামা দ্বিতীয়বার ওজন করা হবে। প্রথমবারে ইমানদার আর বেঈমান আলাদা হয়ে যাবে, বেঈমানরা বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। এবার মুমিনদেরকে এবার আলাদা করে এদের মধ্যে কেউ মেয়াদি জাহান্নামী আছে কিনা, অথবা শাস্তি পাওয়ার উপযুক্ত কিনা, না এখনই জান্নাতে দেওয়ার উপযুক্ত, এটা বের করা হবে। তো আল্লাহ তাআলা এই বের করার পদ্ধতিটা শুরু করবেন এভাবে। আল্লাহ তাআলা এই বিচার কাজটা, প্রাথমিক কাজটা শেষ করে ওয়ায়দাউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন, আল্লাহ বলবেন যে এবার তোমরা, আল্লাহু আকবার, আল্লাহ বলেন যে ইয়াউমা ইউকশাফু আন সাক, এরপরে আল্লাহ বলেন আমি সেই দিন আমার পায়ের গোছা পর্যন্ত আমি তোমাদের সামনে খুলব, এবং ওয়ায়দাউনা ইলাস সুজুদ, বলবো যে সিজদা করো, আমার পায়ের মধ্যে সরাসরি সিজদা করো। ফালা ইয়াস্তাতিউন, এক শ্রেণী সেদিন ওই সিজদাটা দিতে পারবে না। কারা পারবেন? আল্লাহ বলেন খাশিআতান আবসারহুম, তাদের ভয় চেহারার মধ্যে পরিষ্কার দেখা যাবে। তারহাকুহুম জিল্লাহ, ক্লান্তি তাদের চেহারার মধ্যে পরিষ্কার দেখা যাবে। তারা মাথা নিচু করে থাকবে অপরাধের কারণে। ওয়াকাদ কানু ইউদআউনা ইলা সুজুদ ওয়া হুম সালিমুন, এরা হলো ওই সমস্ত লোক, দুনিয়ার জীবনে তাদেরকে 5 বেলা মসজিদের মিম্বার থেকে ডাকা হয়েছে হাইয়া আলাস সালাহ, 5 বার তাকে ডাকা হয়েছিল হাইয়া আলাল ফালাহ। সুস্থ ছিল, সময় ছিল, কিন্তু সেজদা দেওয়ার তৌফিক তার হয়নি। এদের অবস্থা এমন হবে যে আল্লাহর পায়ের মধ্যে আল্লাহ যখন বলবেন তার আল্লাহু আকবার, গোটা সৌন্দর্যের মালিক যিনি, আকাশের সৌন্দর্য, জমিনের সৌন্দর্য, ফুলের সৌন্দর্য, ফলের সৌন্দর্য, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য, আমাদের নবীজির সৌন্দর্য, যে আল্লাহ সৃষ্টি করেছেন না জানি সে আল্লাহ কত সুন্দর। সেই আল্লাহ যখন তার পায়ের গোছা পর্যন্ত খুলবেন, না জানি সেই দৃশ্যটা কেমন হবে। আল্লাহ যখন বলবেন যে তোমরা সিজদা করো এখন আমার পায়ে, না জানি ওই দৃশ্যটা কেমন হবে। এই লোকগুলো সিজদা করতে যাবে কিন্তু পারবে না। এই আয়াতের ব্যাখ্যায় সহিহ বুখারীতে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফায়াসজুদু লাহু কুল্লু মুমিনিন ওয়া মুমিনা, প্রত্যেক মুমিন নরনারী সেই দিন আল্লাহকে সিজদা দিতে পারবে, তবে 2 শ্রেণী ছাড়া। এক শ্রেণী হলো যারা নামাজই পড়ে নাই, আরেক শ্রেণী হলো যারা মান কানা ইয়াসজুদু ফিদ দুনিয়া রিয়াআন ওয়া সুমআ, যারা দুনিয়াতে নামাজ পড়েছে
তবে আল্লাহকে খুশি করার জন্য না, ভালো মানুষ সাজার জন্য, মানুষকে দেখানোর জন্য যারা নামাজ পড়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়াউদু যাহরুহু তাবাকান ওয়াহিদা, সেই দিন তাদের পিঠ একবারে সোজা কাঠের মতো, তক্তার মতো সোজা হয়ে যাবে, সিজদা দিতে পারবে না। যেন আল্লাহর বান্দা সুস্থ আছেন, সময় আছে, কেন নামাজটা পড়েন না? কেন মসজিদে আসেন না? দুনিয়ার জীবনটাই কি শেষ? এই জীবনের দাম কত একটু জিজ্ঞেস করেন না বানবাসীকে। এই সময়ের দাম কত, সুস্থতার দাম কত জিজ্ঞেস করেন না পানিবন্দী মানুষগুলো। আল্লাহ আমাদেরকে নামাজ 5 ওয়াক্ত পড়ার তৌফিক দান করুন।